আসসালামু আলাইকুম। আজকে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো নতুন আলু দিয়ে খুব সহজ পদ্ধতিতে সিম ভাজি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি সিমগুলো এভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলো কড়াইতে আমি ঢেলে দেব এবং আলুও আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখছিলাম, এগুলো ঢেলে দিলাম। এখন এখানে মশলা বাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা অ্যাড করা আছে। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো, যেন সিম আলু ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এখন সব মশলাগুলো সিম আলুর সঙ্গে আমি মিক্সড করে দিচ্ছি। তো বন্ধুরা, মিক্সড করা আমার হয়ে গেছে। এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 10 মিনিট অপেক্ষা করব। বন্ধুরা, 10 মিনিট পর আমি চলে আসলাম। সিম আলু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। বন্ধুরা, হালকা পরিমাণে গায়ে একটু পানি আছে সিম আলুর। এভাবে আমি অন্য একটি বাটিতে নেমে নেব। বন্ধুরা, আমি ঢেলে নিয়েছি সিম আলু। কড়াইতে হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা আমি তেলের সঙ্গে সুন্দরভাবে নেড়ে নিলাম। এখানে জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন। বন্ধুরা, পেঁয়াজ এবং জিরাটা আমার ভাজা অলরেডি প্রায় হয়ে এসছে। এখানে আমি সিম আলু ভাজিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটি এখন আমি নাড়তে থাকবো যতক্ষণ না পানিগুলো শুকায় আসতেছে। বন্ধুরা, এর মাঝে আমি এখন 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এবং সুন্দরভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সিম ভাজিটা শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সিম ভাজিটি হয়ে গেছে অনেক সুন্দরভাবে।